তে প্রবেশ করেছে রুশ সেনারা। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের জান্তা সরকার দেশটিতে থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এই ঘোষণার পরপরই দেশটিতে একটি মার্কিন বিমান ঘাঁটিতে প্রবেশ করেছে রুশ সেনারা। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বিষয়টি নিশ্চিত করেছেন খবর আল জাজিরার। নাইজারের জান্তা সরকার মার্চ মাসে ওয়াশিংটনকে বলেছিল দেশটিতে অবস্থানরত প্রায় 1000 মার্কিন সেনাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। এরপর ওখানে রুশ সেনা মোতায়েন করা হয়েছে। গত বছরের জুলাইয়ের সামরিক অভ্যুত্থান হয় নাইজারে। তার আগ পর্যন্ত আফ্রিকার সাহেল অঞ্চলে আইএসএলও গোষ্ঠী এবং আল কায়েদার সহযোগীদের বিরুদ্ধে মার্কিন লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশীদার ছিল নাইজার। বর্তমানে অঞ্চলটি মারাত্মক সহিংসতার মধ্যে রয়েছে। বৃহস্পতিবার নাম প্রকাশ অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নাইজারের রাজধানী নিয়ামে ডিউরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত এয়ারবেস 101 নামের বিমান ঘাঁটিতে রুশ সেনাদের উপস্থিতি থাকলেও মুখোমুখি কোনো পরিবেশ তৈরি হয়নি। তবে নাইজারের ঘাঁটিতে মার্কিন এবং রুশ সেনাদের উপস্থিতিকে ভিন্ন চোখে দেখছেন বিশ্লেষকরা। কারণ ইউক্রেন যুদ্ধ নিয়ে বর্তমানে মার্কিন রাশিয়া সম্পর্ক ইতিহাসে সবচেয়ে খারাপ সময় পার করছে। একজন সাংবাদিক বিমান ঘাঁটিতে সম্পর্কে জানতে চাইলে প্রতিরক্ষা সচিব ওয়াস্টিন শুক্রবার বলেন, রুশ সেনাদের কাছে মার্কিন সেনা বা সরঞ্জামের অ্যাক্সেস না থাকায় তিনি উল্লেখযোগ্য কোনো সমস্যা দেখেননি। গত বছর অভ্যর্থনের পর মার্কিন সামরিক বাহিনী নাইজারে তার কিছু বাহিনীকে এয়ারবেস 101 থেকে আদাগেজ শহরের এয়ারবেস 201-এ সরিয়ে নিয়েছিল। এয়ারবেস 101-এ মার্কিন সামরিক সরঞ্জাম কি ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল তুরস্ক। অবৈধ দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানিয়েছেন তুরস্কের দুই কর্মকর্তা। তারা বলেছেন, ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না বা যাচ্ছে না। খবর বিবিসির। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কার্য বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটি পোস্ট করেছেন। এতে তিনি অভিযোগ করেছেন, বন্ধতে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করেছেন। তিনি এক্সে লিখেছেন, স্বৈরশাসক এমন ব্যবহার করে থাকে। তুরস্কের মানুষ এবং বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন তিনি। তুরস্কের বাণিজ্য বন্ধ করে দেওয়ায় বিকল্প হিসেবে অন্য দেশগুলো থেকে পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এক্সে এই ব্যাপারেও লিখেছেন, তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজে বের করতে আমি ইসরায়েল এবং আইএমএফ এর মহাপরিচালককে সংশ্লিষ্ট পার্টির সঙ্গে তাৎক্ষণিকভাবে কাজ করা শুরুর নির্দেশ দিয়েছে। এছাড়া তাকে স্থানীয় উৎপাদন এবং অন্যান্য দেশ থেকে পণ্য আমদানির জন্য বলেছে। ইসরায়েল শক্তিশালী এবং ভয়ঙ্কর অর্থনৈতিক হিসেবে আবির্ভূত হবে, তারা হারাবে, আমরা জিতব। গতকাল বুধবার লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে কূটনীতির সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন। এর একদিন পরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি বন্ধ করে দিল তুরস্ক। আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশলে দপ্তরি কর্মকর্তাদের ভয় দেখানোর বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, এই ধরনের হুমকি বিশ্বের স্থায়ী যুদ্ধ অপরাধ আদালতের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। আইসিসির প্রসিকিউটর করিম খানের হেগভিত্তিক কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, কর্মকর্তাদের বাধা, ভয় দেখানো এবং অন্যায়ভাবে প্রবাহিত করার সব প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। প্রসিকিউটর বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ নেই। সম্প্রতি ইসরায়েল এবং মার্কিন কর্মকর্তারা গাজা ইসরায়েলের যুদ্ধের বন্ধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইসিসি কে পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। এরপর আইসিসি ওই বিবৃতি জারি করলো। বিবৃতিতে আরো বলা হয়েছে, অফিস গঠনমূলক সকল অংশীজনের সাথে সম্পৃক্ত হবে এবং এই সংলাপ রোম স্ট্যাটাসের অধীনের ম্যান্ডেটের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। উল্লেখ রোম স্ট্যাটাসের অধীন সংস্থা এবং স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করে বলে বিধি রয়েছে।